আমার বেবির তেল মালিশ করার সময় জেনারেলি আমি ফ্যানটা অফ করে দিই। ন্যাচারালভাবেই আমি ওকে তেল মালিশ করাই আর কি। এই যে জানলা দরজা খুলে করিয়ে দিই, কারণ ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু পুরোপুরিভাবে মানে আমি চাই যে প্রাকৃতিক হাওয়াটা ওর গায়ে লাগুক, ওই জন্য ফ্যানটা আমি অফ করে দিই। আর এদিকে আমি ঘেমে যাই প্রচুর, কারণ তেল মালিশ করাতে করাতে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে। এমনিতে আমার শরীরে গরমটা বেশি লাগে কাজবাজ করার পরে ওকে যখন আমি তেল মালিশটা করাই, ওই জন্য। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তবে এখনও আমার বেবিকে চান করাতে পারিনি। এখন 12:30 বাজে। ডেলি 11টার মধ্যে চান করা হয়ে যায়। অ্যাকচুয়ালি ও ঘুমোচ্ছিল, তো একটু আগে উঠলো। এখন ওকে চান করার জন্য রেডি করে নিয়ে যাব, মানে রেডির তো না, চান করানোর জন্য নিয়ে যাব। আর আমি ওকে তেল মালিশ করে দিয়েছি সেই অনেক আগে, 10টার মধ্যে আমি ওকে তেল মালিশ করে দিয়েছি, কিন্তু এখনও অবধি চান করাতে পারিনি। এখন দিনের সমস্ত কাজ শেষ, এখন রাতের পালা। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। এতক্ষণ ধরে এইগুলো ভাঁজ করছিলাম। আমার বেবিকে পাশে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। কোনো কাপড়গুলো আমি ব্যাগেই রাখি, কারণ এক্সট্রা করে কিছু আর কিনিনি, যেহেতু আমি বাইরে যেতে পারছি না, ওই জন্য কিনতে পারছি না। আর হাজব্যান্ডকে বললে ও ঠিক বুঝে শুনে আনতে পারে না, ওই জন্য আপাতত বাইরে ব্যাগেই রাখি। রাত 10টার সময় বিছানায় এসেছি, বাট এখন 11:15 বাজে। আমার কোলেই শুয়ে আছে। ওকে আমি ফিট করাছিলাম, ফিট করতে করতে ঘুমিয়ে পড়েছে, বাট ওকে তো ঘুমাতে দেওয়া যাবে না, কারণ ঢেকুর তুলাতে হবে, তা নাহলে পরে খুব অসুবিধা হয়ে যায়। এই যে আমরা বিছানায় চলে এসেছি, ওকে ফিট করে দিলাম। এখন আমি ঢেকুর তুলাচ্ছি, তারপরে ঘুমাবে। না, ঘুম পাড়াতে পাড়াতে অনেক সময় লেগে যাবে, সহজে ঘুমাবে না আমার সোনাটা, সহজে ঘুমাবে না। কারণ আজকে সন্ধ্যাবেলা ধরে, সন্ধ্যার থেকে রাত 9:30 অবধি খুব গভীর ঘুমেছিল। ডাকছিলাম, উঠছিল না, ডিস্টার্ব করলেও উঠছিল না। কিন্তু এখন ওই 11:15 বাজে, এখন আর ঘুমাবে না, যেহেতু সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছে। সোনা বেবিটা কি করে? কি করছে আমার সোনাটা? আমার সোনাটা কি করছে? কি করে আমার সোনাটা? অনেক রাত হয়েছে তো বাবু, এখন ঘুমোতে হবে তো, তুমিও ঘুমোবে, আমিও ঘুমোবো। গুড নাইট বলে দিই এখন আমরা।